আমার বিএনপি পরিবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ হরতালের ডাক দিলেই মানুষ লাফ দিয়ে পড়বে এমনটা কখনোই হবে না, বরং মানুষ এই ফ্যাসিস্ট দলটির শাস্তির জন্য অপেক্ষা করছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাকে ছেড়ে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধী রিকশা চালক মামুনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের পরিবার এবং আহতরা বিচার চায়। আহনাফের মতো ছেলেকে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে গুলি করা হয়েছে। শেখ হাসিনার কাছে নারী শিশুর কোনো মূল্য নেই, একটাই মূল্য সিংহাসন। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী। গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রস ফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। কারণ ও যখন শুনতো যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে, তখন সে আনন্দিত হতো। সে যখন শুনতো যে কোনো তরুণ ছাত্র নেতাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে জনির মতো, তখন শেখ হাসিনা আনন্দে আহ্লাদিত হতেন। শেখ হাসিনা রক্ত দেখলে, লাশ দেখলে তার বিরোধী পক্ষের এইটাতে উনি খুব খুশি হতেন। শেখ হাসিনা ছিলেন মানসিকভাবে অসুস্থ একজন নারী। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না। অথচ কিছুদিন আগেও এই বিএনপির পার্টি অফিস থেকে মিছিল বের হলেই আইন শৃঙ্খলা বাহিনী চারদিক থেকে মৌমাছির মতো আক্রমণ করত। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করতো সেই মিছিলের উপর। গ্রামের ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতো বা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকতো, তাহলেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সেইখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকলেও র্যাব, পুলিশ গিয়ে তাদের খুঁজে বের করে আনতো। আর আজকে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে সমাজের শান্তি শৃঙ্খলা আনতে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেই। বিএনপির এই নেতা বলেন, যারা আবু সাইদ মুগ্ধকে হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে না কেন? এসব অপরাধীদের কারা রেহাই দিচ্ছে তাদেরকেও আমরা চিহ্নিত করে রাখছি। এদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। যারা আহরাবকে গুলি করে মেরেছে, যারা আবু সাইদকে হত্যা করেছে, যারা মুগ্ধকে হত্যা করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না? তাদেরকে তারা আইনের আওতা থেকে রেহাই দিচ্ছে, তাদেরকে আমরাও চিহ্নিত করে রাখছি। আজকে কেন আহরাবের মায়ের চোখ দিয়ে এখনো কান্না গড়িয়ে পড়বে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।